হ্যালো বন্ধুরা, প্রিয়া ইপসা কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। এই গরমে যে কোনো একদিন দুপুরবেলা খাওয়ার জন্যে আমি তোমাদের সাথে শেয়ার করলাম একটা থালির রেসিপিগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তবে দেখে নাও এই থালির মধ্যে আমি কি বানিয়েছি। আম দিয়ে বিউলির ডাল বানাবো, তার জন্য নিয়ে নিয়েছি বিউলির ডাল। ডালটাকে 5-6 বার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব। এবারে ডালটা প্রেসারের মধ্যে দিয়ে দিচ্ছি একটা কাঁচা আম খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আন্দাজ করে জল, সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে প্রেসারের ঢাকনাটা আটকে গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে 6-7টা সিটি দিয়ে নেব। যতক্ষণ ডালটা হচ্ছে ততক্ষণে আমি পটল আলু পোস্ত বানিয়ে নেব। পটলগুলো দেখো খোসা ছাড়িয়ে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়েছি আলুগুলোও আমি লম্বা লম্বা টুকরো করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিলাম 3 চামচের মতন সর্ষের তেল। তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম, তারপরে পটলগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পটলগুলো কিন্তু কোনো রকম নুন বা হলুদ আমি মাখাইনি। দেখো পটলগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিলাম। ওই পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। যখন দেখবে ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দিলাম আলুগুলো দিয়ে হালকা লাল করে ভেজে নেব। দেখো আলুগুলো লাল করে ভাজা হয়ে গেছে। 3 চামচ পোস্ত আর 2টো কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণটা আরও বাড়িয়ে দিতে পারো। দিয়ে দিলাম আন্দাজ করে হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। যদি কাঁচা লঙ্কা দিয়ে শুধু করতে চাও তাহলে আর এর মধ্যে লঙ্কার গুঁড়ো ব্যবহার করো না। স্বাদ অনুযায়ী নুনটা দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবারে আগে থেকে ভেজে রাখা পটলটা দিয়ে আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। দেখো সব কিছু আমার ভালো করে কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি আলুটা সেদ্ধ হওয়ার মতন বেশ খানিকটা জলটা দিয়ে সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিলাম। এবারে চাপা দিয়ে এটা হতে দিলাম। এদিকে দেখো আমার ডালটাও খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। প্রায় আমি 7টা সিটি দিয়ে গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। আমটাও খুব সুন্দরভাবে গলে গেছে। এদিকে দেখো পটল আলু পোস্তটাও আমার রেডি হয়ে গেছে। তাই কিছুক্ষণ পর ঢাকাটা খুলে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। আলুটাও দেখো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। রেডি হয়ে গেছে আমার পটল আলু পোস্ত। এবারে এটা নামিয়ে নিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিলাম 1 চামচ সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম ওর মধ্যে 2টো শুকনো লঙ্কা, 1/2 চামচ মৌরি, 1/2 চামচ কালো সর্ষে আর দিলাম 2টো তেজপাতা। ফোড়নটাকে আমি 1 মিনিট ধরে ভেজে নিলাম। যখন দেখবে ফোড়নের থেকে সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন দিয়ে দিলাম আমি সেদ্ধ করা বিউলির ডালটা। যে যেরকম ডাল খেতে পছন্দ করো, মানে যতটা ঘন যতটা পাতলা সেই অনুযায়ী জলটা ব্যবহার করো। দিলাম স্বাদ অনুযায়ী নুন আর দিচ্ছি 1 চামচ আদা আর মৌরি একসাথে পেস্ট করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম 1 চামচ। সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে ডালটা আমি 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। দিলাম 2টো কাঁচা লঙ্কা। দেখো 2 মিনিট ধরে ডালটা আমি ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে নামিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে আম দিয়ে বিউলির ডাল। এবারে আমি চারাপোনা মাছের ঝাল বানিয়ে নেব। তার জন্য নিয়ে নিয়েছি আমি চারাপোনা মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে আন্দাজ করে নুন আর আন্দাজ করে হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা দিয়ে মাছের সাথে ভালো করে মাখিয়ে নেব। গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটা কড়া বসিয়ে দিলাম। মাছটা ভাজার জন্যে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল।
তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিলাম। এবারে মাছগুলো এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে হালকা লাল করে ভেজে নামিয়ে নেব। একদিকটা ভাজা হয়ে গেছে, আরেক দিকটা ভাজার জন্য উল্টিয়ে দিলাম। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, এবারে নামিয়ে নিচ্ছি। এইভাবেই আমি সব মাছগুলো ভেজে নেব। চারাপোনা মাছের ঝালের মধ্যে আমি দিচ্ছি বেগুন আর সজনের ডাঁটা। বেগুনগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি, আর নিয়েছি সজনের ডাঁটা। সবগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি। এবারে দেখো মাছ ভাজার তেলেই আমি বেগুনগুলো দিয়ে দিলাম। বেগুনের মধ্যে কিন্তু আমি কোনো রকম নুন বা হলুদ মাখাইনি। বেগুনগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো নামিয়ে নিচ্ছি। ওই একই তেলের মধ্যে ফোড়নের জন্য দিলাম আমি হাফ চামচ কালো জিরে। যখন দেখবে ফোড়নের থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে, তার মানে ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ওর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা লাল করে ভেজে নেব। পেঁয়াজটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিলাম হাফ চামচ আদার পেস্ট, হাফ চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর সামান্য একটু জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। প্রায় 2 মিনিট ধরে মশলাটা আমি কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচি, আর দিলাম স্বাদ অনুযায়ী নুন। সব কিছু দিয়ে আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম সজনের ডাঁটা। ডাঁটাটা দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব। সব কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম বেশ খানিকটা জল। সজনে ডাঁটাটা সেদ্ধ হওয়ার মতন বেশ খানিকটা জল দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এবারে আগে থেকে ভেজে রাখা বেগুনের টুকরোগুলো। সব কিছু দিয়ে সজনের ডাঁটাটা একটু সেদ্ধ হতে দিলাম। সজনের ডাঁটাটা সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দিলাম ভাজা মাছগুলো। মাছগুলো দিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আরও 2 মিনিটের মতন ফুটিয়ে নেব। রেডি হয়ে গেছে আমার সজনের ডাঁটা আর বেগুন দিয়ে চারাপোনা মাছের ঝাল। ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে ঝোলের সাথে একটু মিশিয়ে দিয়ে নামিয়ে নিচ্ছি। এই গরমের দিনে যে কোনো একদিন দুপুরবেলা খাওয়ার জন্যে যে থালিটা আমি শেয়ার করলাম, তার মধ্যে রয়েছে ভাত, 2টো বেগুন ভাজা, আম দিয়ে বিউলির ডাল, পটল আলু পোস্ত, আর সজনের ডাঁটা বেগুন দিয়ে চারাপোনা মাছের ঝাল। পুরো রেসিপিগুলো দেখার জন্যে প্রিয়া ইপসা কিচেনের থেকে তোমাদের সবাইকে অনেক ভালোবাসা রইল। রেসিপিগুলো ভালো লাগলে বন্ধু ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দিও। পুরো ভিডিওটা দেখে ছেড়ে যাবার আগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।